মাইলিদা খাওয়ানোর লাগিয়া না রে। শয়তানের চ্যালেঞ্জ দিছে আল্লাহর লগে, জামাইটা গাইলে ইয়া হুমান কইরা লাগছে, তুমি লাতি দিয়া বার কইরা দিলে আদমের লাগিয়া। তোমার এই আদমে বাঁচবো কয় বছর? কয় আদমে বেশি দিন বাঁচত না, তবে আদম সন্তান থাকবো কিয়ামত পর্যন্ত। কই যদি আদম সন্তান কিয়ামত পর্যন্ত থাকে গো আল্লাহ, তোমার এই আদম সন্তান কেমনে জান্নাত হয় আমি দেখা দিতে আসি, কেমনে জান্নাত যায় আমি দেখা দিতে আসি। ওপেন চ্যালেঞ্জ, শয়তানের চ্যালেঞ্জ দিছে আল্লাহর লগে। তোমার আদমরও জান্নাত থাকতো দিতাম না, আর আদম সন্তান জান্নাত আইতো দিতাম না। আমারে তিনটা জিনিস দিবা। কয়টা? ঘুমাইলেছ না? বাইক ছেড়ে দিতা? কয়টা? আওয়াজ কইরা, গলাটা জাড়া দিয়া, শরীরটা লাড়া দিয়া, কয়টা? কয় তিনটা জিনিস চাই। কয়টা? তিনটা জিনিস চাই। কয় কি চাও বলো? আরে আমার আল্লাহর কাছে অভাব আছে রে, কি চাও বলো? আবার শয়তান কয় কিয়ামত পর্যন্ত যদি আদম সন্তান থাকে, আমি ইবলিসরে তুমি কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ কয় যা দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর কাছে চাইতে দেরি রে, উদউনি আস্তাজিব লাকুম, চাইতে দেরি রে, দিতে দেরি নাই। এই ব্যাপারে পরে কথা আইতে আছে, টের পাইবা। কোন জায়গা তাইয়া বইছো জায়গা চিনো না, কোন জায়গায় আইসা কথা শুনতে আসো আন্দাজ বুঝো না, সিফা দিয়া বউ কথা আইতে আছে। এক নম্বরে হায়াত চাইছে কিয়ামত পর্যন্ত, আল্লাহ কয় যা মঞ্জুর। দুই নম্বরে কি চাস? আমি তো সব মানুষটা খালি ফ্যাস লাগায়াম, জান্নাতও যাইতো দিতাম না, খালি এতান্ডিরে শয়তানি করায়াম, এতান্ডিরে দিয়া জাহান নামের লাকড়ি বানায়াম। এখন আমার একটা কাম করো। আমি কইলাম মেহনত করে খাইতাম পারতাম না, আমার চাকরি বাকরি নাই, আমি মেহনত করে খাইতাম পারতাম না, আমি ঘরে গিয়া যেন দেখি খানা রেডি। আল্লাহ কয় যাই ডো মঞ্জুর। সুবহানাল্লাহ কইতেন না? দরখাস্ত না কয়টা? কথা কয়টা সকলে? আপনাকে কথা থামাই নিছে? দরখাস্ত কয়টা রে? এক নম্বরে হায়াত, এক নম্বরে কি? দুই নম্বরে রিজিক, আমি মেহনত করতাম পারতাম না। কয় তিন নম্বরে কি চাস? কয় জামাই বউয়ে ফেস লাগায়াম, বাহে ফুতে ফেস লাগায়াম, ভাইয়ে ভাইয়ে ফিডে ফিডি লাগাই দেন, ফাড়ায় ফাড়ায় ঝগড়া লাগায়াম, মার্ডার হালাই দেন, পুলিশ আইয়া অ্যারেস্ট করে লইয়া দেব, খেত বেচানের কাম লাগাম, দলে দলে ঝগড়া লাগাই দেন, ক্ষমতা একতারা ফাইলে আর ছাড়াই তো দিতাম না, আঞ্জা দিয়ে দৈরা বইয়া থাকবো। এরপরে দেশের মধ্যে রাহাজানি লাগাই দেন, একতারা কইব ছাইরা দেন, হেতারা কইব ছাড়তাম না, তো এদো ফিডাফিডির লাইন হইব, লাশে লাশে দেশ রক্তে রঞ্জিত করে দেবা। আমি শয়তানরে আপনি চিনছেন না, আপনার আদম কেমনে জান্নাত যাবি দেখা দেন। তিন নাম্বারে আপনি আমারে এমন একটা ক্ষমতা দিবেন, আমি ইউনুস সওদাগরের লগে বাজারের আরেক বেড়ার ফেস লাগাই দিয়া তারা মাইদে দিয়ে আটটা যাই গেলাম, ইউনুস সওদাগরও যেন না দেহে, হেবাটাও যেন না দেহে, আমি রোগে রোগে ঘুরাম, রেশায় রেশায় ঘুরাম, আমারে যেন কেউ ধরতে না পারে। আল্লাহ কয় যা দরখাস্ত মঞ্জুর। দরখাস্ত কয়টা রে? না কথা কেন? দরখাস্ত কয়টা? তিনও দরখাস্ত মঞ্জুর। এবার তিন দরখাস্ত যখন মঞ্জুর হয়েছে, শয়তানি কি তা কয়? কইলেটা কইলে যাবে শয়তানে কয় আল্লাহ তুমি আদম বানাইছো জান্নাতে থাকবো, বেড়াও দো। যেই তিনটা জিনিস আল্লাহ আল্লাহ করে চাইয়া লইছি, ও তোমার আদমে জান্নাতের মুখও দেখতো না, সবদির আমি জাহান নামের লাকড়ি বানায়াম, সবদিরে দিয়া গোনা করায়াম। আল্লাহ কয় কত বড় সাহস রে, তা আমার সামনে খেলুইয়া আমার লগে চ্যালেঞ্জ দেয়। এবার আল্লাহ ডাক দেয়া কয় তুমি যখন কইছো চ্যালেঞ্জ, এবার আমার কথাটা কুদুর হইনা যাও, আমার বান্দারে দিয়া তুমি 70 বছর গোনা করাইবা, 80 বছর গোনা করাইবা, গোনা করতে করতে পাহাড় পরিমাণ গোনা জইমা যাবে। আমার বান্দায় শেষ রাত্রে উঠটা রে ঠান্ডা পানি দিয়ে উজু কইরা সুবহানাল্লাহ কইলা
আমার বান্দায় ঠান্ডা পানি দিয়ে অজু কইরা যখন সবাই ঘুমায় আর আমার বান্দায় যখন টাকটা দিয়া সেজদাত পড়া যাইব গাড়ে আল্লাহর কুদরতি ফাউডির ভিতরে যখন আঞ্জা দিয়া দইরা লাইব গাল বায়া বায়া যখন পানি দি ছাইরা দিব ওই চোখের পানি নাকের মাঝামাঝি আসার আগে আমার বান্দার পাহাড় পরিমাণ গোনা আমি আল্লাহ সেকেন্ডের ভিতরে মাফ করে দেব। আল্লাহর এই ক্ষমতা আছে নাকি না? আল্লাহ কইসলাম যে কও আল্লাহর কাছে কবুলেতে কোনো সন্দেহ নাই। 3 ভাবে দোয়া কবুল হয়। তোমরা যদি আমার জিগাও হুজুর 34 বছর ধরে ওয়াজ করেন, দোয়া দামদারে লইয়া কতই করছেন, সব দিকে কবুল হয়নি। আমি কই সব দিকে কবুল হইয়া রইছে, 34 বছরের একটা দোয়া ফাও গেছে না। তোমরা যারা নিরাল দোয়া করছো এই দোয়া দিয়েও কবুল হইয়া রইছে রে, তোমরা টের পাইছ না। আমারে যদি কোন হুজুর দোয়া দিকো এবার জবাব লইয়া যাও। দোয়া কবুল হয় 3 ভাগে। কয় ভাগে? একটা দোয়া আছে জাগাত কবুল, একটা দোয়া আছে জাগাত কবুল। অহন দোয়া হইব, অহনে কবুল হইয়া যাইব গা। আপনি যদি জিগান হুজুর এই দোয়াটা কিতা, এবার সেই দোয়াটা লইয়া যাও। বাংলাদেশ আগে ডিপ মেশিন আসিল না, সেলো মেশিন আসিল না, খালের পানি দিয়া পুকুরের পানি দিয়া মানুষ চাষাবাদ করত। এই চাষাবাদ করতে গিয়া রে এই মানুষজনেরা চাষাবাদ করতে গিয়া যখন ওই যে খালের পানি শুকাই গেছে, পুকুরের পানি শুকাই গেছে, ডিপ মেশিন নাই, সেলো মেশিন নাই, মানুষে পানি পাইব কো, জমিন ফাইটটা চৌচির হইয়া গেছে। এখন মানুষ খাইব কো, ধান করব কেমনে, আলু করব কেমনে, মাঠ ফাইটটা গেছে গা, বৃষ্টি নাই, গাছের ফাতাড়ি বেড়াইয়া শুকাই গেছে, মনে হয় মেসের কাঠিটা বাড়ি দিলে আগুন ধইরা যাবে। তখন মানুষগুলা বড় বড় ফিরসা হুজুরার কাছে যাইতো, গিয়া কইতো হুজুর আপনি আমরা এলাকার যাইবেন, ইস্তেসকার নামাজ পড়বেন, বৃষ্টির লাগিয়া দোয়া করবেন। উল্লেখযোগ্য এই নামাজের দোয়া করুন না। উল্লেখযোগ্য একজন পীর ছিল পশ্চিম সিংহের মরহুম ফিরসা হুজুর। এই পশ্চিম সিংহের হুজুর ওনার দাদা, এই বর্তমান ফিরসা হুজুরের দাদা, উনি ছিল বিখ্যাত। উনি ছিলেন মুস্তাজিবুদ-দাওয়া। উনি দোয়া করলে দোয়া কবুল হইয়া যাইতো গা। সবাই মিল্লা বৃষ্টির ভিতরে বৃষ্টি নাই আমরা নাগাই শোনারে কয়েকবার আমার দাদাই নিছে দোয়া করণের লেগিয়া। ফসিংয়ের হুজুর কইতো, শুদ্ধ বাংলায় এরা পশ্চিম সিং কয় আর আমরা কইতাম ফসিংয়ের হুজুর। আমি শুরুবেলা ফসিংয়ের হুজুরের কথা শুনছি। মাঠের ভিতরে নিত রে, হুজুরে কইয়া দিত দেহারে সারিস না, গাইয়ের দুধ খাওয়াইস না, বাচ্চারে মার দুধ খাওয়াইস না, নিজেরা দুধ খায়, নিজেরা কিচ্ছু খাইস না, নিজেরা রোজা রাখবি, দোয়া শেষ হইলে এর পরে খাইবি, দোয়া শেষ হইলে মায়েরা বুকের দুধ বাচ্চারে খাওয়াইব, দোয়া শেষ হইলে দেহা সাইরা দিবা, তারপরে দুধ খাওয়াইব। হুজুরে যাইতো, গেলে পরে মাঠের ভিতরে হাজার হাজার মানুষ হুজুরে দাঁড়াইয়া আত্রি উল্টা কইরা আল্লাহ কইয়া ডাক দিত। এমন অনেক জায়গাত ঘটনা ঘটছে রে, ঠাডা রইদের ভিতরে আসমানটা কালা কইরা পাতলা একটা বাতাস আইয়া লেলেরি একটা বাতাস দিয়া ঝমঝম। তোমরা এইরকম বেড়াইয়া কইছো না ব্যাগের ভিতরে ডান হিজ্জ করছে, অহন রই দুটা না করে বেরিয়েছে, আল্লাহরে ফোটাইছে না বেড়াইয়া মরার খোদায় ইয়া আমি দান হিজাইলে খালি আমার লগে ভেজা ম্যাগের লেগে আমি দান্ডি হুগাইতাম পারি না। কত সে খালি বছরে বছরে ওইটা থাকে, আজ বিয়ে হয়েছে 12 বছর, আমার ঘরে একটা সুইটা নাই। তোমরা কম ফোটাইছো আল্লাহরে, ঠিক নি রে? তোমরা আল্লাহরে ফোদাইয়া লালে লাল করে লাইছ। আমি আল্লাহ দেখে না সহ্য করে রাখছি, কিন্তু ইয়া হইলে তো ইনু সোজা করে তো ভারী হালাই যাবে, ঢা গেল গো। ঠিক নিও? আল্লাহর আমরা কত গালাগালি করি, মরার খোদায় সহে দেয় না, মরার খোদায় কানে শুনে না, বেরিয়েছে এক্সপার্ট গাইলানের ভিতরে। ঠিক নিও? আল্লাহর কথা কইয়া লাগে বেরিয়ে তো জামাইটা গাইলে ইয়া হোমান করে লাইছে, মরেও তো না। এই কথা কয়নি রে, এই জামাইয়ের ব্যাপারে কয় মরেও না। আম্মা তুমি যে এতটা কথাটা কইলা মরেও না, তারপরে মরেছে যাও। আবার তো তুমি আমাকে কইয়াছিলে ইয়া মারিয়ে মুড়িয়ে গড়িয়া মরিয়া কাপড় সুপড় সারা বেড়া করিয়া। ঠিক নি রে? তারা ফোদা নেও বালা, কান্দু নেও বালা।
বাংলার মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না, মন দিয়া কথা শুনে যাও। এই পশ্চিম সিংহের হুজুরে এটা হলো দোয়া লগে লগে কবুল। কথা মনে আসেনি? দোয়া কবুল হয় কয় ভাগে? আমার কথা কয় না কয় ভাগে? 1 নম্বর হইলো দোয়া করছে মারো, মেঘাইয়া পড়ছে মারো। 2 নম্বরে যেইভাবে দোয়া কবুল হয় কয়দিন পরে বলে হুজুর এটা বুঝলাম না, এটা কোন দোয়া? এটা হইলো হেই দোয়া আমরা সকলে মিল্লা যে দোয়া করলাম, আল্লাহ হজ না করাইয়া মাইর না। যদি এটা মেঘের মতো লগে লগে কবুল হয় তো আমরা কেউ বাইর যাইতাম পারতাম না। এহেনতে ব্যাগ লইয়া ডাহাতে বিমানও কইরা সৌদি আরব, ঠিক নিও? আল্লাহ কইরা লগে লগে কবুল করলে সমস্যা আছে, কারণ ইউনুস সওদাগরের অনেক দোহানের লগে লেনদেন আছে। এই দোহান বাহিটাহি একটা লাইন করণ লাগবো। যারার লগে ফানা দেনা আছে তারা টেহা দেওয়ান লাগবো, যারার কাছে ফাহায় হজরায়াম কইয়া টেহা আদায় করণ লাগবো। বউয়ের মুখরানার টেহা বাহি থাকলে এইটা বেড়ায় আদায় কইরা দেওয়ান লাগবো। লেনদেন থাকলে রে কেউ রে তুমি সুড্ডাবালা ঘুষি দিয়া লাইছ, ওহন আতকা মনে পড়ছ হজ যাইতে আসি, এই যে কুদ্দুচ্চারে যে ঘুষি দিয়া লাইলাম ওহন এটা কিতা করন। আতকা মনে পড়ছে ঘুমের ভিতরে, এই রাইতের মধ্যে উঠটাতে কুদ্দুসের বাইত গেছে, গিয়া কয় কুদ্দুস রে এক লগে খেলতাম লইয়া তোরে যে ঘুষি দিছিলাম মনে আসেনি? কহ তুই না নাহি দিয়া রক্ত লইয়া আইলি। এরপরে না আমি না কলের পানি দিয়া রক্ত বন্ধ করলাম। এই কুদ্দুস আমি তো হজ জায়গায় মাফ কইরা দে, তোরে ঘুষি দিছিলাম পারলে আমার আর একটা ঘুষি দে। আঞ্জা দিয়া দুস্তে দুস্তারে ধরে লাইছে, ডাক দেয়া কয় ভাই শুরুবেলা তুই লাথি দিছ, আমি ঘুষি দিছি, আমি ঘুষি দিছি তুই লাথি দিছ, এই লাইটটা লাইতে তো কত হয়েছে, এটি আমরা কোনো মনে লইয়া পারতাম না। হজের তাই আপনার লাগে দোয়া করিস। আল্লাহ কয় দোয়াটা কয়দিন পরে কবুল, লগে লগে কবুল হইছে না। লগে লগে কবুল হইলে তুমি মাঠের দেখা জায়গা লাগবো, এলাকা কয়দিন তোমার টাইম দিছে, নিবন্ধন করণ লাগবো, হজের টেহা জমান লাগবো, এরপরে তোমারে আল্লাহ হজ ফাড়াইছে। তাইলে 1 নম্বরে মাঠও কবুল, 2 নম্বরে কয়দিন পরে সুবহান আল্লাহ কয় না রে। 3 নম্বরে আসলটা কইয়া লাইতাম নি রে, ওই তার লাগিয়ে দোকান যাইতো না। ওটা লালগঞ্জে বসো বাবা, আসো আদর করে কইছি, আসো ওমা আদর করে কইছি তো বাবা, আসো 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 লক্ষ্মী শোনো, আসো এই কুশ করিন না, বসো বসো তাজুল বসে তো। আয় ওমা তে আয়ুর এতবার কোন লাগে তোর লগে লগে বইয়া সোনামণি কইছি না, আসো বসো মাসা ইব্রাহিম বসো। আমিন ক 3 নম্বর এটা কইতাম নি নাকি দোয়া করে হইতা? না না তোমরা লক্ষণ ভালো না, তোমরা আওয়াজ টাওয়াজ কমাই লইছো, কইতাম নি রে, এই সদাগ সব কইতা। 3 নম্বর একটা দোয়া কবুল করে আল্লাহ হালাই রাখছে, ডিব্বার ভিতরে বইরা হালাই রাখছে। আল্লাহ বান্দারে দেয় না, খালি দোয়া কবুল করে জমাইতে আছে জমাইতে আছে জমাইতে আছে। ওমা দোয়া করলাম দুনিয়াতে আপনি জমাই রাখেন, কি দিবেন না? আমরা দিয়ে দোয়া করতে আছি, আপনি সব দিয়ে নালাইবেন। আল্লাহ কয় তোমরা হলে আমি চলি না, সব দোয়া যদি আমি তোমরা দিয়ে আলাই, কিয়ামতের ময়দানে যেই দিন বিপদ পড়বারে সেই দিন দোয়া পাইবা কো। এলাকা থুবাইয়া রাখা দিছি, বিপদের দিন অক্কা বলা গায়াম। সহজ করে উদাহরণটা দিলে বুঝবেন। মনে করেন আপনার আব্বাই চাকরি করে ঢাকা, আপনার আব্বা চাকরি করে ঢাকা, বৃহস্পতিবারে আইয়ে শনিবারে যাইয়ায় আইতের সময় প্রত্যেক দিন রাইতে বিস্কুট আনে। মায় কি বুদ্ধি করে চালায়, 7টার বাইরে তো আব্বাই আর আইতো না, বৃহস্পতিবারে আনছে আবার বৃহস্পতিবারে এনে আনতো। আম্মায় করে কি সবজি বিস্কুট ডিব্বার ভিতরে বইরা ডিফা দিয়া ওই সিলিংয়ের উপরে নিয়ে লোহাইলা রাখা দেয়। 5-6টা বিস্কুট মাত্র ফেগরও রাখছে। এখানে যখন ঘুমের তো উঠটা দেখছে আব্বাই আইছে, কয় বিস্কুট দাও। আব্বাই যে বিস্কুট আনছে আম্মায় 2টা দেয়, বাহিরে রাখা দেয়, কয় আরও দাও। কয় সারাটা সপ্তাহ যাওয়ান লাগতো না, একদিনে খাইয়া লাইলে পরে খাইবি করতে। এর লেগে আম্মায় 2টা কইরা প্রত্যেক দিন মাথায় নালা দেয়। দেখো আম্মা আরও দাও, আম্মায় আরও দেয় না, আম্মায় আর
দেয় না রে। আম্মায় জানে প্রত্যেক দিনতে 2টা করে বিস্কুট দিলে অন্তত কান্নাতে থামাই রাখতাম ফারাম। একদিনে যদি ফুরার প্যাকেট দিয়া লাই পরের দিন দাম করতে। আম্মার চাইতে আল্লাহর বুদ্ধি কম না বেশি? আম্মায় যদি বুদ্ধি করে আব্বার আনুইন্ডা বিস্কুটটি 1 সপ্তাহ লাগাইয়া ফুটাইতে খাওয়ায়, আম্মায় নিজে খাওয়ান লাইগা রাখছে না। সুবহানাল্লাহ। আম্মায় নিজে খাওয়ানোর লাগিয়া না রে, আম্মায় নিজে খাওয়ানোর লাগিয়া না। আম্মায় হইল পরিকল্পনাকারী, পুরাটা সপ্তাহ যেন ফুটাইতে জিয়াইতে খাওয়াইতে পারে। এর লাগে আম্মায় 2টা কইরা দেয়। আল্লাহ কয় বান্দারা রে, আমি তোর সোয়াব দিয়া কিতা করাম রে, আমি তোর সোয়াব কোনো লাগিয়েইতাছি না, আমার কোনো সোয়াবের দরকার নাই, তোরার লাগে আমি জমাইয়া রাখছি রে। কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ শুরু হবে, এখন হিসাব শুরু হইছে। ডাক দিছে, এই পশ্চিম সিং নিবাসী আব্দুল কুদ্দুস অথবা আব্দুল কালাম অথবা আব্দুল সালাম, আব্দুল সালাম দৌড়ে আসো। দৌড়ে যাইছে বলে আল্লাহ কয় তোমার আমল নামায় তো হুদা গোনার গোনা, সোয়াব তো দেখি না। হন কিতা করতাম তে বান্দায় বড়বড়াইয়া কানবো, আল্লাহ কিতা করতাম আমিও তো চিন্তাত করে গেছি গা। নমুনা খারাপ আল্লাহ, আমি কিতা করতাম তুমি কও গো আল্লাহ। আল্লাহ কয় তুই যা ওই সিফাটাত গিয়া খেরো। তে বান্দায় বইয়া থাকবো, ফেরেস্তারে আল্লাহ একটা টুকরা কাগজ দিব, কইব যে এইটার না কেরফাল্লাত দাও। সুবহানাল্লাহ। এই টুকরা কাগজটা, এই যে কাগজটা, এটা নিয়ে নেকের পাল্লা থালা। আব্দুল সালামে চাইয়া রয়েছে, নেকের পাল্লাটা এমনি উফরের ফাইরুটটা রয়েছে, গোনার পাল্লাটা মাটির লগে লাগিয়া রয়েছে। ফেরেস্তায় নিয়ে আসেরা একটা কাগজের টুকরা যখন নেকের পাল্লাটা দিছে, লট দিয়া নেকের পাল্লাটা মাটি তাইয়া পড়ছে, গোনার পাল্লাটা ফাল দিয়ে উঠতে গেছে গা। আব্দুল সালামে কল্লা কিতা বুঝলাম না। কই ওই যে পশ্চিম সিং দরবার বইয়া বইয়া নাগাই শরীফ সাহেবের লগে দোয়া যে করছিলা, তুমি না চিন্তা করছিলা দোয়াডি কো দোয়াডি কো, এহেন দোয়াডি আমি দোয়াডি রাখিয়া দিছি রে। আজকে এই দোয়াডি দিয়া তোরে জাহান্নামী বান্দা জান্নাতি বান্দা বানাই দিলা। হ্যাঁ আমরা কি তা জানি? সেই সময় আমরা কয় আল্লাহ তুমি 2টা দিছো কি হত্যা, সবজি যদি রাখিয়া দিতা তো না ভালো আছি, তাহলে জান্নাতের উপরে জায়গাটা পাইলাম বল।